আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু জাওয়াদ। আজকে আমরা আলোচনা করব আরো একটি এসকিউএল এর প্র্যাকটিস প্রবলেম নিয়ে। আজকে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করব কিভাবে মাল্টিপল কলামে আমরা সর্টিং এপ্লাই করতে পারি। আমরা কিন্তু সর্টিং নিয়ে এর আগে কিছু টিউটোরিয়াল দেখেছি। সেখানে আমরা অ্যাসেন্ডিং শিখেছি, ডিসেন্ডিং শিখেছি। এখন আমরা শিখব, আমরা এতদিন শিখেছি যেটা হচ্ছে সিঙ্গেল কলামে কিভাবে আমরা সর্টিং এপ্লাই করতে পারি। এখন আমাদের শিখতে হবে মাল্টিপল কলামে অর্থাৎ একাধিক কলামে আমরা কিভাবে সর্টিং এপ্লাই করতে পারি। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিছু অ্যাডভান্স ফিচার আমরা কিন্তু অ্যাড করতে পারি। অ্যাডভান্স কিছু কোয়েরির মাধ্যমে আমরা কিন্তু সেটা সেট করতে পারি। আমাদের আগে বুঝতে হবে মাল্টিপল কলামে আমাদের সর্টিং কেন লাগে, কিভাবে করে, ঠিক আছে? তো তার জন্য আমি ফার্স্টে একটা ডায়াগ্রাম শো করতে চাচ্ছি আপনাদের, ঠিক আছে? তো ডায়াগ্রামটা হচ্ছে কিছুটা এরকম। তো আমরা যদি আমাদের যে ডায়াগ্রামটা সেটা যদি একটু খেয়াল করি, তো ফার্স্টে লেখা রয়েছে সর্টিং মাল্টিপল কলাম। তো সেটা নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব ফার্স্টে। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা টেবিল টাইপের আমি তৈরি করেছি ছোটখাটো, যেখানে এই পাশে যেগুলো সেগুলো হচ্ছে নেম এবং এজে হচ্ছে আমাদের মূলত ডান সাইডে লিখে রয়েছে অর্থাৎ যদি আমি বলতে চাই এই রেকর্ডে আবিরের বয়স 20, সিয়ামের বয়স 24, জুনায়েদের বয়স হচ্ছে 22, আরহামের বয়স 18, এভাবে আর কি বিভিন্ন টেবিলেই তো আকারে সাজানো থাকে। আমরা জানি রিলেশনাল যে ডাটাবেস গুলো বা এসকিউএল সেটা কিন্তু টেবিল আকারে সাজানো থাকে, তাই না? তো সেখানে এভাবে সাজানো আছে। এখন আমার ফার্স্টেই বলতে হবে বা আমার ফার্স্টেই ধারণা রাখতে হবে আমরা কোন প্রায়োরিটিতে সেট করবো। আমরা তো অবশ্যই মাল্টিপল কলামে সেট করব বা মাল্টিপল কলামে আমরা সর্টিং অ্যাপ্লাই করব। ফার্স্টে আমার চুজ করতে হবে প্রায়োরিটি। আমরা প্রায়োরিটি সেট করব যে ধরো ফার্স্টে আমরা নেম নেম কলামটা সর্ট করতে চাই, ওকে? স্পেশালি A to Z, অর্থাৎ নেম কলাম যেটা সেটা আমরা সর্ট করব A to Z অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ ফার্স্টে এ থাকবে, একবারে ফার্স্ট যেটা সেটা এ দিয়ে শুরু হবে এবং লাস্ট হবে জেড দিয়ে। এখানে দেখো কোনো সর্টিং কিন্তু অ্যাপ্লাই করা হয়নি, তাই না? এখানে আবির আছে এ দিয়ে শুরু, আবার পরেরটা এস দিয়ে শুরু, আবার পরেরটা জেড দিয়ে শুরু, আবার পরেরটা এ দিয়ে শুরু। তো এখানে নর্মালি ডাটাবেজে যেভাবে থাকে সেখানে সেভাবেই আছে, কোনো সর্টিং অ্যাপ্লাই করা হয়নি। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে বা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নেম 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 কলাম যেটা, অর্থাৎ নেম যে কলামটা, এখানে দুইটা কলাম রয়েছে ধরতে গেলে, নেম কলামটা আমরা A to Z আকারে সর্টিংটা করব। এটা বুঝে গেলাম। তো আরেকটা সেকেন্ড যে প্রায়োরিটি, আচ্ছা আরেকবার লিখে নিই, নেমটা হচ্ছে A to Z। আচ্ছা, তারপর আমরা অ্যাপ্লাই করব হচ্ছে এজ দিয়ে, অর্থাৎ এজ যে কলামটা কার বয়স কত সেই অনুযায়ী আমরা সর্টিং করতে যাচ্ছি। সো এজ কলামটা আমরা কিভাবে সর্টিং করব, যার বয়স কম তাকে উপরে রাখবো এবং যার বয়স বেশি তাকে নিচে রাখবো। এইভাবে মূলত আমরা সর্টিংটা করব, যেটাকে আমরা কি বলতে পারি, অ্যাসেন্ডিং সর্টিং। এজ ছোট থেকে বড়র দিকে যাবে। এখন এখানে অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি আমার হচ্ছে নাম আকারে সাজাবো। তারপরেরটা হচ্ছে আমরা সিয়াম জুনায়েদ এভাবে সাজাবো, ঠিক আছে? তারপর হচ্ছে সিয়াম, তারপরে জুনায়েদ। তো সর্টিংটা আফটার সর্টিং কি রকম হবে, আফটার সর্টিংটা হবে এই যে এরকম। প্রথমে যখন আমরা ফার্স্ট প্রায়োরিটি, যেহেতু আমরা নেম আকারে সাজানো আমাদের ফার্স্ট প্রায়োরিটি, তো আমরা নেম আকারে ফার্স্ট প্রায়োরিটি অনুযায়ী সর্টিং করলাম। এখন এজ সর্টিংটা বাকি। তারপরে আসবে সেকেন্ড প্রায়োরিটিতে আমরা যেটা রেখেছি এজ সর্টিং, এজ কলাম অনুযায়ী। তো এজ কলাম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আবিরের 20, আরহামের 18, সিয়ামের 24, জুনায়েদের 22। খেয়াল করো, আমরা বড় বড় ডাটাবেস থাকে সেখানে এ থেকে জেড পর্যন্ত আমরা যদি নেমকে সর্টিং করি, এ দিয়ে শুরু এমন নামই থাকতে পারে ইউজারের 20টা, বি দিয়ে শুরু এরকম থাকতে পারে 25টা, জেড দিয়ে শুরু এরকম নাম থাকতে পারে 30টা, তাই না? তো সেক্ষেত্রে কি হবে, প্রথম এ থেকে শুরু হবে, তার মানে এ নামের যে 20 জন রয়েছে তাদেরটা ফার্স্টে আসবে। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আমরা A to Z সাজাইলে এ নামের যে 20 জন, ধরো 20 জন আছে ডাটাবেসে, সেই 20টা ফার্স্টে আসবে। তারপর যেটা হবে, আমরা যেহেতু পরবর্তী প্রায়োরিটি হচ্ছে এজ আকারে সাজানো, সেক্ষেত্রে ওই 20 জন, প্রথম 20 জনের মধ্যে প্রথম 20 জন 20 নম্বর সিরিয়াল পর্যন্তই থাকবে, শুধু এদের মধ্যে আবার পজিশনের এক্সচেঞ্জ হবে এজ অনুযায়ী। এমন হইতে পারে যে প্রথমে নাম আকারে সাজানোর পর 10 নম্বরে যারটা আসছে তারটা হচ্ছে সবচেয়ে কম, এ দিয়ে সাজানো নামগুলোর মধ্যে সবচেয়ে কম এজ হচ্ছে 10 নম্বর সিরিয়ালে, তাহলে সে 1 নম্বরে চলে যাবে, তাই না? তো এভাবে হবে। তার মানে আবার বুঝতে পারতেছি আমাদের প্রায়োরিটিটা হচ্ছে মেন, আমরা কোনটা ফার্স্ট প্রায়োরিটি রাখতেছি। আমরা যদি নামটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখি, তাহলে A to Z, যেটা আমরা এখানে লিখেছি যে A to Z অনুযায়ী সাজাবো, অর্থাৎ এ নামের যদি 20 জন থাকে তাহলে ওনারা প্রথম 20 জনের রেকর্ডে থাকবে, এভাবে সর্টিং করলে। তারপরে আসবে এজ সর্টিং, আমরা যেহেতু সেকেন্ড প্রায়োরিটি দিচ্ছি এজ সর্টিংকে, তো এজ সর্টিং এর সময় যেটা হবে, ওই 20 জন, ধরো এ নামের ফার্স্ট লেটার এ, এরকম নাম আছে 20 জনের, ওই 20 জনের মধ্যে তারপর তাদের মধ্যে আবার পজিশনের এক্সচেঞ্জ হবে এজ অনুযায়ী।
কোন এজ, আমরা যেহেতু এজকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে যাচ্ছি, সবচেয়ে কম যার এজ এই এ নামের মধ্যে তারটা সবার ফার্স্টে চলে যাবে, তারপর ওই সিরিয়াল অনুযায়ী এজ সিরিয়াল অনুযায়ী 20 জনেরটা সাজাবো। ঠিক আছে, এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখে নিই, প্র্যাকটিস প্রবলেম আমরা যেটা করতেছি সেটা যদি একটা দেখে নিই, তাহলে আই গেস আমাদের সুন্দরভাবে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটার রেসপন্স করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা চলে যাই আমরা। তো আমরা এই ওয়েবসাইটটাতে প্র্যাকটিস করতেছি, তোমরা জানো। তো আমাদের সর্টিং এর লাস্ট যে ভিডিও আজকে, সেটা হচ্ছে অর্ডার বাই মাল্টিপল কলামস, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, সো আমরা চাইলে আরো একটু জুম করে দেখতে পারি। আই গেস জুম কোনো ইম্পর্টেন্স নেই এখানে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা ডাটাবেসটা দেখে নেব। আমরা আজকে কি করব, আজকে আমরা আবার ইউজার্স যে টেবিলটা আছে সেটা নিয়ে কাজ করব। তো আমরা দেখে নিই ইউজার্স টেবিলটা, এই যে ইউজার্স টেবিল, সেখানে আইডি, নাম, ইমেল, ফোন, এগুলো হচ্ছে কলামের নাম। আমি এই প্র্যাকটিস ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমরা টাস্কটা দেখব, যে টাস্কটা আসলে কি। আচ্ছা, মাইক্রোফোন চলতেছে। আচ্ছা, এই যে টাস্কে বলা হচ্ছে সিলেক্ট নেম, কান্ট্রি অ্যান্ড এজ ফ্রম ইউজার্স। তো আমরা টাস্কটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে বলা হয়েছে সিলেক্ট করো নেম, কান্ট্রি এবং এজ কলাম ফ্রম ইউজার্স। আমরা জানি কিভাবে স্পেসিফিক কলাম একটা টেবিল থেকে সেট করতে হয় বা রেসপন্সে পেতে হয়। তাহলে আমরা সেই প্রথম পার্টটা লিখে নিই। সিলেক্ট, অবশ্যই সিলেক্ট লিখতে হবে। আমরা জানি এই যে এসকিউএল কোয়েরি এডিটর, এখানে আমাদের লিখতে হয়। সো এখানে কিন্তু আমরা লাস্ট কয়েকটা প্র্যাকটিস ধরে আমরা কিন্তু এটা করতেছি। সিলেক্ট করবো আমরা কি, সিলেক্ট করবো আমরা হচ্ছে নেম, তারপর আমরা কমা দিয়ে কান্ট্রিগুলোর নাম লিখতে হয়। আমাদের যদি বলতো সব কলাম সিলেক্ট করতে, তাহলে আমরা অ্যাস্টেরিস্ক সাইন দিতাম, কিন্তু এখানে আমরা কি দেবো, নেম, কান্ট্রি, তারপর আমরা কি দেবো, আরেকটা কলাম হচ্ছে এজ বলা হয়েছে টাস্কে, সেটা হচ্ছে ফ্রম হচ্ছে ইউজার্স, অর্থাৎ ইউজার্স টেবিল থেকে আমরা সিলেক্ট করব নেম, কান্ট্রি এবং এজ কলাম। আমরা রান করে দেখি কি আউটপুট আসে। অবশ্যই এক্সপেক্টেড আউটপুট আসবে না, কারণ আমরা সেকেন্ড পার্টে কোড এখন আমরা রান করিনি। তাহলে এখানে দেখো নাম এসেছে, কান্ট্রি এসেছে এবং এজ। দেখো এখানে কি কোনো সিরিয়াল আছে, প্রথম যে নামটা সেটা এ দিয়ে আসছে, তাই না? তারপরে দেখো বব, বি দিয়ে আসছে, সি, তারপরে ডি, তারপরে ই, এফ, জি, এইচ, আই, জে, অনেক সময় উলট পালট আকারেও কিন্তু আসতেছে, তাই না? তো আমরা যদি ফার্স্টে আমাদের যেটা বলা হয়েছে সর্ট ফার্স্ট বাই কান্ট্রি নেম, দেখো নামটা তো অটোমেটিক্যালি সিরিয়াল, কিন্তু কান্ট্রি দেখো তো ফার্স্টে ইউএসএ, ইউ দিয়ে শুরু, তারপরে সি দিয়ে শুরু, তারপরে আবার ইউ দিয়ে শুরু, আবার ইউ, তারপরে আবার এ, সি, মানে উলট পালট অবস্থা। তাহলে আমাকে বলা হয়েছে এই কান্ট্রিটাকে ফার্স্টে আমাদের কি করা লাগবে, শর্ট ফার্স্ট কান্ট্রি, তার মানে ফার্স্ট প্রায়োরিটি কি, কান্ট্রি, অর্থাৎ কান্ট্রি হবে ফার্স্ট প্রায়োরিটি। কান্ট্রির এ টু জেড, দেখো এ টু জেড বলা হয়েছে, অর্থাৎ এ টু জেড আকারে আমার সাজাতে হবে কান্ট্রিকে ফার্স্টে। কান্ট্রিকে সাজানোর পর তারপরে বলা হয়েছে এজ, ইয়াংগেস্ট ফার্স্ট, বুঝতে পারছো? তো দেখা যায় এ, অস্ট্রেলিয়ার ধরো অনেকগুলো নাম আছে, অস্ট্রেলিয়া কান্ট্রি ভুক্ত অনেকগুলো ইউজারের নাম আছে, তাদের মধ্যে আবার যাদের এজ সবচেয়ে কম তারটা আসবে ফার্স্টে, তারপর ওই সিরিয়াল অনুযায়ী আসবে। ঠিক আছে, আমরা রান করলেই বুঝতে পারবো। তো ফার্স্টে যেটা বলা হয়েছে আমরা সিরিয়াল অনুযায়ী লিখবো। সো আমাদের যে কোনো দিক থেকে বা যতগুলো কলামই বলুক না কেন, আমাদের যখন অর্ডার করতে হয় তাহলে আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হয়। আমরা জানি অর্ডার বাই, তাই না? অর্ডার বাই কিওয়ার্ডটা ইউজ করতে হয়, আমরা অর্ডার বাই কিওয়ার্ডটা ইউজ করে ফেললাম, নো ওয়ারিজ। তারপরে আমাদের লিখতে হবে অর্ডার বাইয়ের পর ফার্স্ট প্রায়োরিটি যেটা, সেখানে কান্ট্রি আছে, তাহলে কান্ট্রি কলামটা লিখবো, যেহেতু কান্ট্রি কলাম আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে, ফার্স্ট প্রায়োরিটি বলা হয়েছে। এরপরে দেখা যাচ্ছে এখন কান্ট্রি যে কলামটা সেটা কিভাবে আমরা সাজাবো, অবশ্যই অ্যাসেন্ডিং, তাই না? তো আমরা লিখবো কি এ, অ্যাসেন্ডিং অর্ডারে। যখনই আমরা প্রথম কলাম অ্যাসেন্ডিং অর্ডারে সাজা ফেললাম, এখন আমরা দেখি রান করলে কি আসে। তো আমরা যদি এটা রান করি তাহলে সুন্দর করে দেখতে পাচ্ছ, ফার্স্টেই কি অস্ট্রেলিয়াতে 2 জন আছে। এর পরের পার্টটায় দেখবা কি হয়, অস্ট্রেলিয়াতে 2 জন আছে, কানাডায় কতজন, 4-5 জন আছে, আবার ইউকে তে আছে 3 জন, ইউএসএ তে আছে আরো কয়জন, 5 6 7 8, অনেকগুলা। তো এদের মধ্যে আবার পরবর্তী যখন এজ আকারে সর্টিং করব, দেখবা এই যে 25, দেখো খেয়াল করো, এই যে অস্ট্রেলিয়া কান্ট্রি কিন্তু প্রথম জনের এজ হচ্ছে 26, পরবর্তী জনেরও অস্ট্রেলিয়া অবশ্যই, কিন্তু তার 25। এরপরে আমরা যখন এজ ফার্স্ট, তারপর যখন আমরা সেকেন্ড প্রায়োরিটি, এর ফার্স্ট প্রায়োরিটিটা শেষ, সেকেন্ড প্রায়োরিটিতে যখন আমরা এজ আকারে সাজাবো, দেখবা এই 25টা উপরে চলে গেছে, অর্থাৎ ফার্স্ট রেকর্ডটা এসে পড়ছে ইভা উইলসনের, কারণ তিনিও অস্ট্রেলিয়ার, তবে তার এজটা যেহেতু কম তাই তারটা ফার্স্টে চলে আসবে। তো ফার্স্ট প্রায়োরিটিতে আমরা কান্ট্রি আকারে সাজালাম, ফার্স্টে কান্ট্রি আকারে সাজিয়ে ফেললাম, তারপর আমরা আমাদের এজ অনুযায়ী সাজাবো, ওই কান্ট্রির মধ্যে কার এজ সবচেয়ে কম তারটা ওই কান্ট্রির লিস্টে ফার্স্টে চলে আসবে। তাহলে এটা আমরা দেখে নিই। তো আমরা কান্ট্রি লিখে ফেললাম, এখানেও সেম, আমাদের যখন প্রায়োরিটি লিস্ট সেট করব,
ফার্স্ট প্রায়োরিটি যেটা থাকবে সেটা অর্ডার বাইয়ের পর ফার্স্ট কলামে লিখতে হবে, ফার্স্ট পার্টে লিখতে হবে, তারপরে কমার পর আমাদের যেটা সেকেন্ড প্রায়োরিটি সেটার নাম লিখতে হবে। তো সেকেন্ড প্রায়োরিটিতে আমরা কোন কলামকে নিচ্ছি? এজ কলামকে আমরা জানি। এজ কলামকে ইয়াংগেস্ট ফার্স্ট, ইয়াংগেস্ট ফার্স্ট কোন ক্ষেত্রে, অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং? অবশ্যই অ্যাসেন্ডিং। তো এখানে আমরা এএসসি দিয়ে দেবো। ক্যাপিটাল লেটারে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এই কিওয়ার্ডগুলো লেখাটা হচ্ছে কম্পালসারি না, তবে লিখলে ভালো। তো আমরা এখন যদি রান করি ইয়াহু, আমরা এক্সপেক্টেড রেজাল্ট পেয়ে গেছি। এখানে কি বলা হয়েছে দেখো, আমরা যেটা বলছিলাম ইভা উইলসন ফার্স্টে আসবে, কারণ কারণ ইভা উইলসনও অস্ট্রেলিয়ার, মিয়া অ্যান্ডারসনও কি অস্ট্রেলিয়ার, তবে তার কাদের এই দুজন অস্ট্রেলিয়ার, সেটা ফার্স্ট প্রায়োরিটিতে যেহেতু আমাদের কান্ট্রি ছিল তাই প্রথমে ওনাদের দুজনের নাম আসছে, বাট তারপরে বলা হয়েছে কি এজ যারটা ইয়াং, সবচেয়ে ইয়াং যে, এই দুইজনের মধ্যে ইয়াং কে? ইভা উইলসন, তাই অস্ট্রেলিয়া কান্ট্রির মধ্যে তার এজ যেহেতু কম তাই ফার্স্টে চলে আসে উইলসন। আবার কানাডা নামের এই চারজনেরটা পরেই আসছে, কারণ সি কিন্তু পরে আসে, তাই না? সি পরে আসার পর আমরা দেখতে পাচ্ছি অলিভ অলিভ হোয়াইট, তার 32 এজ ছিল, তাই কানাডা সিরিয়ালের মধ্যে তারটা ফার্স্টে আসছে। তারপরে জ্যাক থমসনের 33, তার এজ একটু বেশি, যার কারণে সেকেন্ডে আসছে কানাডা পার্টের মধ্যে, কানাডা কান্ট্রির পার্টের মধ্যে। তারপরে ববেরটা আর একটু বেশি, ফ্রাঙ্ক মিলার তারটা আরেকটা বেশি। তো আমরা যদি এজ আকারে দেখি, দেখো 25, 26, 32, 33 এজ আকারে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি না। যদি এজ আকারে ফার্স্ট প্রায়োরিটি হইতো তাহলে এজের মধ্যে এরকম অমিল থাকতো না। ফার্স্টেই কান্ট্রি আকারে সাজিয়েছি, কান্ট্রি আকারে সাজানোর পর কান্ট্রিগুলো একসাথে একসাথে এসে পড়ছে, তারপরে আমরা এজ আকারে সেকেন্ড প্রায়োরিটিতে সাজিয়েছি। তখন দেখা যায় একই কান্ট্রির মধ্যে যাদের এজ সবচেয়ে কম তারটা ফার্স্টে, আর এজ যাদের সবচেয়ে বেশি তারটা নিচে চলে আসছে। তো এই হচ্ছে বেসিক। একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট আপনার যদি একটু কমপ্লিকেটেড লেগেও থাকে, আপনি যদি দুইবার দেখেন ভিডিওটা আই গেস ক্লিয়ার হয়ে যাবে। তার যদি কোনো সমস্যা থাকে আপনারা আপনাকে আমাদের পার্সোনালি রিচ করতে পারেন, ফেসবুকে, ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, ফেসবুক পেজে নক দিতে পারেন আমাকে। এছাড়াও কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কমেন্টে রেসপন্স করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আই গেস ক্লিয়ার হয়ে গেছে, না হয়ে থাকলে আমাকে জানাতে পারেন কমেন্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ধরনের আরো কমপ্লেক্স টপিক নিয়ে আমরা কিন্তু ভিডিও বানাবো। এসকিউএল এর পুরো একটা সিরিজ চলছে, অনেকগুলো ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, আরো সামনে ভিডিও আসবে, আমরা পুরোটা শেষ করেই ছাড়বো ইনশাল্লাহ। এছাড়াও পাইথন সহ আরো কিছু প্রোগ্রামিং ভিডিও কিন্তু ট্রিক্স হ্যাকস নিয়েও কিন্তু আমরা ভিডিও ছাড়বো ফুলি। তো আই গেস ভিডিওটা বুঝতে পেরেছেন, ছোট ভিডিও ছিল বা আরো ছোট করা যেত, বাট আমার কাছে মনে হয়েছে এটা এ টু জেড যাতে ক্লিয়ার হয়ে যায়, বেসিক যারা নুব লেভেলে আছে বা অ্যাডভান্স লেভেলে সবার কারোরই যাতে কোনো সমস্যা না হয়, সেইভাবে আমি ভিডিওটি করার চেষ্টা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, সি ইউ অ্যাগেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।